স্ট্রোক হয়েছে কীভাবে বুঝবেন? অনেক সময় পরিবারের কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তি যদি হঠাৎ করে স্ট্রোক হয়, তখন আপনারা এটা কীভাবে নির্ণয় করবেন বা কীভাবে বুঝতে পারবেন? একজন রোগী স্ট্রোক করলে প্রথমত আমাদের জানতে হবে স্ট্রোকটা কী। স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্তনালী কোনো কারণে লিকেজ হয় কিংবা ব্রাস্ট হয়, যদি মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তখন তাকে আমরা স্ট্রোক বলি। অনেকে বলে হার্ট স্ট্রোক, আসলে হার্টে স্ট্রোক হয় না, হার্টে হয় হার্ট অ্যাটাক। ব্রেনে যদি রক্তক্ষরণ হয় সেটাকে আমরা স্ট্রোক বলি। স্ট্রোকের যে লক্ষণগুলো আপনারা অনেক সময় বোঝা যায় না কিংবা বুঝতে পারেন না, ডাক্তারের কাছে যাওয়ার পরে অনেক সময় নির্ণয় হয় যে এই রোগীটি স্ট্রোক করছে। অনেক সময় দেখা যায় একজন রোগী স্ট্রোক করার পরে কিছুদিন পরে যখন রোগীর জটিলতা কিংবা কমপ্লিকেশন দেখা দেয়, তখন ডাক্তারের শরণাপন্ন হয়। এর মধ্যে রোগীদের যে জটিলতাগুলো হয়, এই জটিলতাগুলো অনেক সময় চিকিৎসার মাধ্যমে রিকাভার হয়, আবার অনেক সময় পরিপূর্ণ রিকাভার হয় না। এক্ষেত্রে ট্রিটমেন্ট কিংবা ফিজিওথেরাপি দেওয়া লাগতে পারে। এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রোক করলে পরিবারের লোকজন কীভাবে বুঝবেন যে স্ট্রোক হয়েছে। প্রথমত হচ্ছে সিভিয়ার হেডেক, প্রচণ্ড মাথা ব্যথা করা এবং ঝিমানি ভাব আসবে। তারপরে চোখে ঝাপসা দেখবে, মুখে কথা বলার সময় অস্পষ্ট হবে এবং মুখ বেঁকে যাবে। এরপরে ডিফিকাল্টি সয়েলিং, খেতে কষ্ট হবে, গিলতে কষ্ট হবে। শরীরের যে কোনো এক পাশের অঙ্গ, হাত, পা, চোয়াল অবশ অবশ কিংবা ব্যবধ লাগবে। এরপরে অন্যান্য সিমটমের মধ্যে রয়েছে যেমন বমি বমি ভাব এবং বমি হওয়া। তো স্ট্রোকটা অনেক সময় অনেকে বুঝতে পারে না, তবে এই ধরনের লক্ষণ যখন আপনারা দেখবেন পরিবারের কোনো ব্যক্তির মধ্যে, তখন দ্রুত বেগে শরণাপন্ন হবে। স্ট্রোকের কারণে যদি মস্তিষ্কের রক্তক্ষরণ হয়, অর্থাৎ যে রক্তক্ষরণটা হয় এই রক্তটা যদি জমাট বেঁধে যায়, তখন রোগী খুব খারাপের দিকে যায়। কিন্তু তৎক্ষণাৎ বা দ্রুত বেগে যদি চিকিৎসা করা হয়, তাহলে রোগী দ্রুত ভালো হয় এবং রোগীর যে সমস্ত জটিলতাগুলো, বিশেষ করে প্যারালাইজড হয়ে যাওয়া, তারপরে বিছানা পড়ে যাওয়া, এই সমস্যাগুলো অনেকটাই রিকভার করে। তো স্ট্রোকের যে লক্ষণগুলো বলছি, এই ধরনের লক্ষণ দেখলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। সবাইকে ধন্যবাদ।